কান্না আছে, এরকম হাসিও আছে। যেমন একটা বাস্তব একটা প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, তখন এক ব্যক্তি কিছু খেজুর বাগানের পাকা খেজুর, একবারে মজার খেজুর লই আইছে, আইনা সেটা হাদিয়া দিছে। দেওয়ার পরে এই মজলিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কে লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোল বান্ধা চক্র বান্ধা বইছে, আর মাঝখানে তো হইছে খেজুর। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, এই যে খেজুর তোমরা খাইবা, খেজুরের বীজ যার যার সামনে রাখবা, যে যতটা খাইবা প্রত্যেকে যার যার সামনে রাখবা। সাহাবায়ে কেরামে কয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জীবনে এইরকম কথা কইছে না, খেজুর আইছে আর আমরা খাইছি, বেশি হয়ে গেছে, কই ফালাইছি, আর তো কোনো হিসাব নাই। আজকেও কইতাছে বেশি বেশি যার যার সামনে রাখতাম, নিশ্চয়ই এর মধ্যে একটা হেকমত আছে, এর মধ্যে একটা রহস্য আছে। সাহাবায়ে কেরামে বুঝে নিচ্ছে একটা হেকমত আছে, আমরা আল্লাহ রসুলের জবান মুবারক দিয়া এই ধরনের কথা আবার সম্ভব না। অবশ্যই হেকমত আছে, একটা রহস্য আছে একটা। আচ্ছা বুঝবো না পরে বেশি খায়, আবু বকরেও খায়, উমরেও খায়, উসমানেও খায়, আইলেও খায়, আরো সাহাবায়ে কেরামেও খায়, আল্লাহ রাসূলেও খায়, খেজুর লইয়া খায় আর বিশের সামনে রাখে। তারপরেও শুকরিয়া আদায় করিয়া শেষ করেন যাইত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত দয়া, এত মেহেরবানি করছে, আমাদের উপরে এত রহমত করছে, শুকরিয়া আদায় করিয়া শেষ করার মতো না। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ এই দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে দান করছেন, সবচাইতে দামি সম্পদ কোনটা? সবচাইতে দামি সম্পদ হইল ইমান। ইমানের চাইতে আরো দামি সম্পদ আসেনি মনে করেন কিছু? আর কিছু নাই। ইমান হইল সবচেয়ে বড় দামি সম্পদ। এই ইমানের মতো দামি সম্পদ দিয়া আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে 63 বছর হায়াত পাইছেন, 63 বছর এই দুনিয়ার মধ্যে থাকছেন। মক্কার জিন্দিগি 13 বছর আর মদিনার জিন্দিগি হইল 10 বছর। এই 23 বছর আর নবদ পাওয়ার আগে 40 বছর। তাহলে এই 23 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে দাওয়াত দিয়েছে, ইমানের দাওয়াত। কিভাবে মানুষ শয়তানের রাস্তা ছাইড়িয়া, মূর্তি পূজা ছাইড়িয়া জান্নাতের রাস্তায় কিভাবে মানুষ যাইতে পারে, জান্নাতের মধ্যে কিভাবে প্রবেশ করতে পারে, এই ইমানের দাওয়াত দিছে। গ্রহণ করছে কয়জনে আর করছে না কয়জনে? করছে নাও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ 23 বছর কালী ওয়াজ করছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল, হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন। হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর কাছে, যারা ইচ্ছা হেদায়েত দেই, যারা ইচ্ছা হেদায়েত দেই না, আপনি কইতে থাকুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়শো বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর খালি কালেমার দাওয়াত দিছে, কিন্তু ইমান আনছে কয়জনে? মাত্র 40 জনে ইমান আনছে এই 950 বছরে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে, আল্লাহ রাসূলের চরিত্রের মাধ্যমে, আচার আচরণ, উঠা বসা, চলা ফিরা এত সুন্দর আছে। এই আচার আচরণ দেখিয়া ইহুদি নাসারা বেঈমান মুশরিক মুসলমান হয়ে গেছে, যে নিশ্চয়ই নবী ছাড়া
এইরকম আচরণ, এইরকম চলাফেরা, এইরকম কথাবার্তা কোনো মানুষের হইতে পারে না, নিশ্চয়ই আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে একদিন মসজিদে নববীর মধ্যে বসা, আর এইরকম সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওয়াজ করে যে, আলী, আমি কি তোমার কিছু ওয়াজ করতাম নি, তুমি আমল করবানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করবেন আর আমি মানতাম না, আমি আমল করতাম না, এটা কত হইতে পারেনি। আপনি কোন চাই কিতা কইবাই, কিতা ওয়াজ করবেন আমার কই? আলী, আমার এক নম্বর ওয়াজ হইল, তুমি প্রতিদিন ঘুমাইবার সময় 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে তুমি ঘুমাইও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চুলায়, আমার উন্দানের মধ্যে কোনোদিন আগুন জ্বলে, কোনোদিন জ্বলে না, কোনোদিন খায় আর কোনোদিন উপাস থাকি, এইরকম অবস্থায় চলি, আর আপনি আমার এখন 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে আমি ঘুমাইতাম, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, এটা একবারে সহজ। তুমি যদি ঘুমাইবার সময় মাত্র 4 বার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এই সূরাতুল ফাতিহা যদি, এই আলহামদু সূরা যদি 4 বার পড়ে ঘুমাও, তাহলে এই 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সম পরিমাণ সওয়াব দান করে দিবা। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন নি? 4000 দিনারে কয় লাখ টাকা? দিনারের তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দাম, এক দিনারে কয়েকশো হইব। তাহলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব ঘুমাইবার সময়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করে, খেজুর লইয়া খায়, আর আলী যে খেজুর এমনি মনে করুন সামনের দিকটা চায়, আর আল্লাহ রাসূল আস্তে করে নিচে হাত নেয়া আলীর সামনে না তৈরি যাইতেছি। হযরত আলী আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কিতা? জামাই শ্বশুর না নেই? আল্লাহ রাসূল শ্বশুর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামানার শ্বশুরের দেখুন হাসির কারবার। আল্লাহ রসুলে আলী দেহে না বাটে হাত তারে নিজ মুখা নিয়া আলগোস্তা করে তৈরি দেয় আলীর সামনে। খেজুর খাওয়া শেষ, অনেক কাম হলো, কে কয়টা বেশি খেজুর খাইছ, বেশি গুনে লাও। আল্লাহ রাসূলে বলতেছেন, বেশি কোনো চাই কেনা কয়টা খাইছ দেখি লাই। অহন একজন করে আমরা গনে, অন্যান্য মানুষে যারা খাইছে, সাহাবায়ে কেরাম যে পরিমাণ খাইছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেখা যায় বেশি, স্তূপটা একটু বড়, হেরা তোরা কম, আর আলীর ডাবল। অহন দেহে আলীর সামনে যে বেশি, তোরা যেটা বেশি, তাহলে বোঝা গেল যে আলী বেশি খাইছে। আল্লাহ রসুলে বলে যে, আলী, তুমি বড় পেটু, তুমি বেশি খাইছো, খেজুর খাইছো বেশি, অন্যান্যরা ডাবল খাইছো, তোমার এখন বেশি ডাবল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশা পাইছে, দিশা পাই মুসকি আসে, আচ্ছা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দিন আমি একটা কথা কইতাম। আল্লাহ রাসূল মাথা নিচ মুখা দিয়া আসে, মনে মনে মুসকি আসে, আর আলী খোসান কিতা কইতা, তুমি খাও। আমি তো পেটু ঠিক আছে, আমি তো বেশি খাই, আমার সামনে বেশি, কিন্তু আমার চাইতে পেটু মানুষ এই মজলিসের মধ্যে একজন আছে, ওইটা নাম হাম হইলাম ফেলা, ওই নাম হইতাম নি। ওই যে আমরা সব চাইতে পেটু, আমরা তো বেশি ফালাইয়া খাইছি, বেশি তৈছি আমরা সামনে, কিন্তু এমন একজন পেটু কেন আছে যে খেজুরও খাইছে, বেশিও খাই রয়েছে, কারণ ওনার সামনে বেশি নাই। আল্লাহ রাসূল আয়েশা, আলী, তোমার সাথে আর পারলাম না। তাহলে ইসলামের মধ্যে হাসিও আছে, কান্নাও আছে, এইরকম হাসাও যায়।
সাহাবায়ে কেরামরা কি সুন্দর মজা করছে, ফুর্তি করছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস, এটার নাম হয়েছে হাসির হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা ঘটিয়ে নিজে আসছে, একবারে লাস্টে জাহান্নাম থেকে যে ব্যক্তিরা বাইর হইব, জাহান্নাম থেকে যে ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন বাইর করবেন, জাহান্নামের মধ্যে আর কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমান যারা পরিমাণ ঈমান লয়াও কবরের মধ্যে যাইব, এই মানুষটাও একদিন না কোটি কোটি বছর জাহান্নাম খাওয়ার পরে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন বেহেশতের মধ্যে গিয়ে প্রবেশ করব। কোটি কোটি বছর আমরা জাহান্নামের আগুনে জ্বলা সম্ভব নি মনে করব, জ্বলতে পারতাম না। আমরা চাই জাহান্নামের আগুনে আমাদেরকে স্পর্শ করার আগে আমরা বেহেশতে যেতাম, কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমরা নাই, কোনো মানুষেরও নাই। এই মানুষটা জাহান্নামের মধ্যে ফুটিয়া ছাই হয়ে গেছে গা, আল্লাহ কইব যে হোসাই জিবরাইল কোনো মানুষ নিয়ে আসে জাহান্নামের মধ্যে, জাহান্নামে তাকে তাকে খালি কইতেছে ইয়া হান্নানু ইয়া মান্নান, এরকম ভাবে এখানে আওয়াজ হয় কিন্তু মানুষ দেখা যায় না, একবারে ছাই। তখন এই মানুষটারে তুলে আনছে, আনার পরে এই মানুষটারে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে জিগাইবা, মানুষটারে কইবা, এই মানুষটা জাহান্নামী মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন কইবা, ইয়া আল্লাহ তুমি তো সবচেয়ে বড় ক্ষমতাবান, তুমি সব কিছু করতে পারো, আল্লাহ তুমি আজকে আমার উপরে একটু দয়া করতে পারো না, আমার উপরে একটু দয়া কইরা তুমি জাহান্নামের অতল গহ্বর থেকে একবারে গভীর থেকে জাহান্নামের দরজার মুখয় না আমার তৈরি দেও, তাহলে কষ্টটা আমার কিছু কমাইব। আল্লাহ কই যা তোরা তৈরি দিলাম জান্নাত জাহান্নামের দরজার মধ্যে, কই তুই তো খালি এটা ক্লান্ত হইতে না, আমি জানি তুই আরো চাইবে, তো আল্লাহ আমি আর চাইতাম না, এই দরজার মধ্যে তৈরি দেবো, বাহিরের হাওয়া বাতাস দেখবো আর জাহান্নামের মধ্যেও তাহলাম। বলছে আর তো চাইছে না, না আইনা সাইডিয়া দিছে জাহান্নামের দরজার মধ্যে, দরজার মধ্যে দেওয়ার পরেও সাথে সাথে সময়ও গেছে না, কয় আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো দয়াল, আল্লাহ তুমি তো আমাদের একবারে গভীর থেকে নিম্ন স্তর থেকে আইনা জাহান্নামের দরজার মধ্যে রাখছো, তুমি ইচ্ছা করলে তো আমারে জাহান্নামের বাইরেও আমারে রাখতে পারো, এই ক্ষমতা তো তোমার আছে। আমি তো ইচ্ছা করলে পারি, তুই তো আর কিছু